Question দেয়া আছে two charges q and 3q are separated by a distance r in the air at a distance x from charge q. The resultant electric field is 0. The value of x is ঠিক আছে। এখানে তাহলে q আর 3q দুটো চার্জ দেয়া আছে, এই দুটো একটা সার্টেন ডিস্টেন্স r ডিস্টেন্স রাখা আছে, ঠিক আছে। এবার q থেকে x ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড 0 বলেছে, এবার সেই x এর ভ্যালুটা বলেছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যদি এক্সটা আমরা এই এক্স ডিস্টেন্স এই দিকেও নিতে পারি আবার এই দিকেও নিতে পারি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দিকে যদি নিই তাহলে এইখানে কিউ চার্জের জন্য এই দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, আর 3q চার্জের জন্য এখানে এইদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, তাহলে এটা তো হবে না। বাট এইখানে যদি করি তাহলে এখানে কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে আর 3q চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এইদিকে কাজ করবে, ঠিক আছে। তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ড 0 হওয়ার সম্ভাবনা আছে, এখানে কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। তাহলে এই পজিশনটা নিতে হবে। তাহলে এইটার এখান থেকে ডিস্টেন্স x, তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু কিউ চার্জ হচ্ছে কে কিউ বাই এক্স স্কোয়ার, আর ইলেকট্রিক ফিল্ড ডিউ টু 3q চার্জ হচ্ছে কে ইন্টু 3q ডিভাইডেড বাই আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার এইখানে আমরা সেই সিনারিওর কথা ভাববো না যেখানে আর এর থেকে এক্সের ভ্যালুটা বড়, কিন্তু হ্যাঁ ঠিক আছে। এবার এক্সটার ভ্যালু আমরা ধরে নিচ্ছি আর এর থেকে ছোট হবে। সো তাহলে কে কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু 3q ডিভাইড বাই আর মাইনাস এক্স দ্য হোল স্কোয়ার। সো এখান থেকে কে আর কে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিউ কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2rx, ঠিক আছে। এবার আমরা কোনাকুনি গুণ করে দিই, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2rx ইকুয়ালস টু 3x স্কোয়ার। সো এখান থেকে যদি আমি 3x স্কোয়ারটাকে না, এখান থেকে এক্স স্কোয়ারটাকে এইদিকে নিয়ে চলে আসি। সো 2x স্কোয়ার প্লাস 2rx মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার এইখান থেকে আমরা শ্রীধর-আচারিয়া ফর্মুলা ইউজ করব। এখানে আরটা কনস্ট্যান্ট, এক্সটা কিন্তু কনস্ট্যান্ট নয়, তাহলে এক্সের ভ্যালুটা বার করতে হবে। এক্স ইকুয়ালস টু মাইনাস বি, সো মাইনাস 2r প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার, দ্যাট মিনস 4r স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 2 4 8 8r স্কোয়ার বাই 2a, তাহলে 4 হয়ে যাচ্ছে মাইনাস 2r প্লাস মাইনাস আন্ডার রুট 12r স্কোয়ার ডিভাইড বাই 4 ইকুয়ালস টু তাহলে মাইনাস 2r প্লাস মাইনাস এখান থেকে তাহলে 4টা বাইরে চলে আসছে, 4 থেকে তাহলে 2 রুট 3 আর আর বাই 4। সো এখান থেকে যদি আমি 2টাকে কমন নিই, দেন মাইনাস আর প্লাস মাইনাস রুট 3r ডিভাইড বাই 2, তাহলে এখান থেকে দুটো পসিবিলিটি আসছে, একটা হচ্ছে মাইনাস আর মাইনাস রুট 3r ডিভাইড বাই 2, আর একটা হচ্ছে মাইনাস আর প্লাস রুট 3r ডিভাইড বাই 2, ঠিক আছে। এবার অপশানগুলো দেখে নিচ্ছি, তাহলে এইটা তো হওয়ার কোনো সম্ভাবনা নাই, মাইনাস আর মাইনাস রুট 3r ডিভাইড বাই 2। সো এইখানে যদি মাইনাস আর প্লাস রুট 3r ডিভাইড বাই 2 এইটাকে যদি আমি আরটা কমন নিই, দেন রুট 3 মাইনাস 1 বাই 2, তাহলে এখান থেকে যদি আমি রুট 3 প্লাস 1 দিয়ে যদি ওপরে নিচে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আর ইন্টু রুট 3 প্লাস 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, দেন 3 মাইনাস 1 হয়ে যাচ্ছে ডিভাইড বাই রুট 3 প্লাস 1, সো 2r ডিভাইড বাই রুট 3 প্লাস 1 আসছে, আর এখানে 2 মাল্টিপ্লিকেশনে ছিল, এই 2টা এখানে থাকবে, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে হয়ে যাচ্ছে r বাই রুট 3 প্লাস 1, r বাই রুট 3 প্লাস 1, তাহলে এইটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।